অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে মমতা নামে একজন মহিলা থাকত। মমতা তার স্বামীর আগের স্ত্রীর ছেলে কৌশলকে নিজের সন্তানের মতোই ভালোবাসত। কখনো কখনো সে নিজের ছেলে রাকেশের থেকেও কৌশলকে বেশি গুরুত্ব দিত। একদিন মমতা বাজার থেকে দুটি শার্ট কিনে আনল। রাকেশের জন্য একটি লাল শার্ট এবং কৌশলের জন্য একটি সবুজ শার্ট। কিন্তু লাল শার্টটি দেখে কৌশলের খুব পছন্দ হয়ে গেল। সে বলল, আমি এই লাল শার্টটাই চাই। রাকেশ বলল, না, এটা আমার শার্ট। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তখন মমতা বলল, তোমরা ভাই ভাইয়ের সাথে ঝগড়া করো না, যার যেটা পছন্দ সে সেটাই নিক। এভাবে কৌশল লাল শার্টটি নিয়ে খুব খুশি হল। একদিন একজন লোক গ্রামে মিষ্টি বিক্রি করতে এলো। কৌশল কটন ক্যান্ডি চাইল। মমতা তাকে টাকা দিল। রাকেশও টাকা চাইল, কিন্তু মমতা বলল, এখন আমার কাছে আর টাকা নেই। রাকেশ কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। কিছুদিন পর হঠাৎ মমতা অসুস্থ হয়ে পড়ল, আর একদিন সে পৃথিবী ছেড়ে চলে গেল। মমতার মৃত্যুর পর রাকেশ খুব একা হয়ে গেল। সে বাড়ির বাইরে বসে কান্না করছিল। কৌশল এসে তাকে সান্ত্বনা দিল। সে বলল, ভাই, দুঃখ করো না, আমিও মমতা মাকে খুব মিস করি। কিন্তু তাদের সৎ মা শান্তি আচরণ ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে রাকেশকে দিয়ে সারা দিন বাড়ির সব কাজ করাত। ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, সব কাজই তাকে করতে হতো। এমনকি সে রাকেশকে ঠিকমতো খাবারও দিত না। একদিন কাজের মেয়ে চম্পাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, কারণ শান্তি চেয়েছিল রাকেশই সব কাজ করুক। চম্পা বলল, ম্যাডাম, এটা ঠিক নয়, এটা তার পড়াশোনার সময়। কিন্তু শান্তি কারোর কথা শুনল না। একদিন খুব কষ্ট পেয়ে রাকেশ বাড়ি ছেড়ে চলে গেল। রাস্তার পাশে বসে কাঁদছিল সে। ঠিক তখন গ্রামের একজন শিক্ষক তাকে দেখতে পেলেন। সব কথা শুনে শিক্ষক বললেন, চিন্তা করো না, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। এরপর রাকেশ সেই শিক্ষকের বাড়িতে থাকতে লাগল এবং পড়াশোনা করতে লাগল। কয়েক বছর পরে একদিন খবর এলো, কৌশল খুব অসুস্থ, তার কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বললেন, যদি কেউ একটি কিডনি দান করে তাহলে তার জীবন বাঁচতে পারে। রাকেশ সঙ্গে সঙ্গে বলল, আমি আমার কিডনি দান করব, কৌশল আমার ছোট ভাই। শিক্ষক অবাক হয়ে বললেন, তোমার সৎমা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছিল, তবুও তুমি এটা করবে? রাকেশ বলল, আমার মা আমাকে কখনো কাউকে ঘৃণা করতে শেখাননি। অপারেশন সফল হল। কৌশল বেঁচে গেল। সব কথা শুনে শান্তি খুব লজ্জা পেল। সে রাকেশের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। রাকেশ বলল, আপনি আমার মা আর কৌশল আমার ভাই, আমি তাকে আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। শান্তি তখন বুঝতে পারল, ভালোবাসা আর ক্ষমাই মানুষের সবচেয়ে বড় শক্তি। সত্যিকারের ভালোবাসা কখনো ঘৃণা বা প্রতিশোধ শেখায় না।